হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা, এক দাদা আজকে সকাল সকাল চলে এসছে যে জাকির দা আজকে আমাদের একটা ভিডিও বানিয়ে দিতে হবে। তো নার্সারিতে অনেক লোক কাজ করছে, তবু কি করব, আমি আবার গাছে জল দিচ্ছিলাম। তো দিতে দিতে দাদা রিকোয়েস্ট করলো, রিকোয়েস্টের কারণে আজকে ভিডিওটা করতে হচ্ছে। তবে আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগবে। তবে দাদার এই চ্যানেলটা নতুন চ্যানেল, দাদার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, আমি আজকের যে ভিডিওটা শুরু করব সেটা হলো ননি ফ্রুট দিয়ে। এটা হলো ননি ফ্রুট। এটা আপনাদের মনে হবে যে জাকিরের কাছে যে ননি ফ্রুটটা আছে এটা সম্পূর্ণ আলাদা জাত, ঠিক আছে, এবং প্রচন্ড বড় বড় হচ্ছে। আর এই ফলটা অসংখ্য পরিমাণে ফলন হচ্ছে আর আনলিমিটেড ফলন হচ্ছে। সবথেকে বড় কথা, ননি ফ্রুটটা আনলিমিটেড ফলন হচ্ছে। আর এই ননি ফ্রুট নিয়ে আমি আজকে বেশি কথা বলবো না, কারণ এর ভিডিও প্রচুর হয়েছে। আজকে আমরা দেখাবো আপনাদের সামনে, সেটা হলো যত রকম আমের ভ্যারাইটি আছে, মানে আমের যত রকম ভ্যারাইটি আছে, আমার যত কাস্টমার আছে সবাই বলছে যে দাদা আমাদের জন্য জোর কলমের চারা রেডি করো। মানে জোর কলম, মানে ছাদ বাগানে যেটা সুবিধা হবে জোর কলম করতে, ঠিক আছে। সেজন্য আমার যত মাদার গাছ ছিল, মানে ডগমাই, কিউজাই, হানিডিউ, মিয়াজাকি, রেড আইভরি, চ্যাংমাই, ঠিক আছে, এই ধরনের যত রকম আম ছিল মিনিমাম 70 থেকে 80 খানা ভ্যারাইটি। তো সমস্ত ভ্যারাইটি আমি এখানে শুইয়ে দিয়েছি, শুইয়ে দিয়ে আপনার জোর কলম করে দিয়েছি। আমি একটু বলে দেবো দাদাকে দেখাতে। এই যে গাছটা এখানে জোর রেডি হয়ে গেলে আমি এখান থেকে কেটে নেবো, কেটে নিলেই গাছটা পুরো সম্পূর্ণ রেডি, বুঝলে। এইবার এই গাছটা তোমাকে ছাদ বাগানে সব থেকে ভালো হবে। এবার শুধু এখানে আম নয়, এখানে পিয়ারাও জোর কলম করা আছে। এই যে দেখছো পুরো ক্ষেত আপনার রেড ডায়মন্ডে ভরা আছে। উড়ির ওপাশে আপনার ল্যাংচা সবেদা আছে, ভেরিকেটেড সবেদা আছে। আর এ পাশে যে ভ্যারাইটি গুলো দেখছো এগুলো হলো কলম চা। যে কলম চা যেটা আমাদের চাষ করা হয়, ঠিক আছে, যেটা মার্কেটে চেরি বলে বিক্রি হয়, অ্যাকচুয়ালি ওটা চেরি নয়, ওটা হলো কলম চা, যেটা চিনি দিয়ে রং দিয়ে জাল দিয়ে ওটা চেরি বানানো হয়, ঠিক আছে। এটা হলো সেই ভ্যারাইটি। এটা ছাদ বাগানে তো খুব সুন্দর। হ্যাঁ অবশ্যই, এটা ছাদ বাগানে খুবই সুন্দর ফলন হয়। আর এগুলো আছে আপনার সুপার ভগুয়া। সুপার ভগুয়া যে আনারটা, যেটা আমাদের মহারাষ্ট্রে নাসিকে, এটা কিন্তু খুবই ভালো ভ্যারাইটি। আমাদের এখানে সহজভাবে আনলিমিটেড ফলন হয়, মানে 12 মাসি ভ্যারাইটি ওটা, ঠিক আছে। আর ভ্যারাইটি আমি হয়তো আজকের বেশি দেখাতে পারবো না, কারণ জিআর মন্ডল নার্সারির 5টা ব্রাঞ্চ এখন বর্তমানে। তো আজকের আমি জাস্ট এই মাদার বাগানটা দেখাবো। আর আমার একটা আঙ্গুর বাগান আছে, আঙ্গুর বাগানটা তো না দেখালে হয় না, সেজন্য আঙ্গুর বাগানটা আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছ সব রেড ডায়মন্ড শোভানো আছে, জাস্ট এটা মাদার বাগান, ঠিক আছে। এখানে থেকে মানে গাছ রেডি হয়েছে। হ্যাঁ, এখানে সব কলম করা হয়, এখানে কলম করা হয়ে এবার আমার কাউন্টারে চলে যায়, মানে রাস্তার ধারে জিআর মন্ডল নার্সারি যেটা আছে সেখানে চলে যায়। এবার ওখান থেকে কাস্টমারদের সেল দেওয়া হয়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে অসংখ্য মানে কলম বাঁধা হয়েছে। তাও মোটামুটি এখানে কত পিস্তা হতে পারে? ও আমাদের কোনো হিসেব থাকে না, ও দেখেই বোঝা যাবে। কেউ হাজারও বলতে পারে, কেউ হাজার হাজার বলতে পারে, বুঝলে, আমাদের কোনো হিসাব থাকে না। আর একটা জিনিস আমার কাস্টমারদের যেটা সব থেকে প্রিয়, আমার ভালো লেগেছে বা আমার থেকে নিচ্ছে, সেটা হলো গোল্ডেন 8 পেয়ারা। গোল্ডেন 8 পেয়ারা বন্ধুরা শেষ হয়ে গিয়েছিল, মানে 15 দিন আগে শেষ হয়ে গিয়েছিল। অনেক চাষি বন্ধুকে মানা করে দিয়েছিলাম, আবার গোল্ডেন 8 পেয়ারা রেডি হয়ে গেছে। গোল্ডেন 8 পেয়ারা আবার নিতে পারো। আর ইত্যাদি ভিডিও তো আপনারা বহু সময় দেখেছেন এবং বহু ভিডিও দেখিয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের আঙুরের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসি। তো বন্ধুরা, আমি চলে এসছি, আর লেট করলাম না, আপনাদের সামনে সেই নতুন আঙুরের মাচানটা, যেটা আমার 5 মাস থেকে 5.5 মাস বয়স, ঠিক আছে। তো সেই নতুন আঙুরের মাচানে চলে এসছি। যে আঙুর বাগানে আমার ভ্যারাইটি আছে আপনার 22টা, ঠিক আছে। এখানে আপনার লোকাল 2টো টক ভ্যারাইটি সেটাও আছে, এবং আরো বিদেশি ভ্যারাইটি সেগুলোও আছে, ঠিক আছে। তো আঙুরের ভ্যারাইটিগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে ভ্যারাইটিগুলো আমার কাছে আছে। অবশ্য আপনারা আঙ্গুরের ভ্যারাইটির চারা যত রকম ভ্যারাইটি আছে সব চারাগুলোর নাম আপনারা জানেন, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, যেহেতু আপনাদের অনেক হয়তো দর্শক বন্ধু নতুন দেখবে ভিডিওটা, সেই দর্শক বন্ধুদের জন্য আমি আঙ্গুরের নামগুলো বলে দিচ্ছি। আমার এই আঙ্গুর বাগানে আমার যে ভ্যারাইটি আছে সেটা প্রথম শুরু করছি, কিংবেরি সিডলেস আছে, মামা সাহেব সিডলেস আছে, ভিএসডি গিরিং সিডলেস আছে। আমার এই আঙ্গুর বাগানে পার্পেল সিডলেস আছে, সাদা সোনাকা আছে, কোলন 2 আছে, সরিতা বেলাক আছে, সুপার
নাকা আছে, তবে আমি নামগুলো একটা না বলে যাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। মানিক চমন আছে, কৃষ্ণা সিডলেস আছে, আপনার থমসম আছে, অর্ক কৃষ্ণা আছে, বেলাক জাম্বু আছে, বেলাক ম্যাজিক আছে, এনএসডি গ্রিন ক্যাপসুল আছে, পাঞ্জাব অল টাইম আছে, অনুষ্কা আছে, রেড জাম্বু আছে, আপনার আর কে আছে, এসএসএন আছে, এবং লোকাল যে দুটি ভ্যারাইটি সে ভ্যারাইটি দুটো আমি এখানে রেখে দিয়েছি। তবে বন্ধুরা একটা কথা বলি, জিআর মন্ডল নার্সারির যে আঙ্গুর বাগান, এখানে কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি আছে। এটা জাস্ট আমার দর্শক বন্ধুদের জন্য নতুন এই বাগানটা রেডি করেছি, এবং এখানে আমি দাদাকে বলবো যে এক একটা আঙ্গুরের ভ্যারাইটির এক এক রকম কোয়ালিটি আছে কিনা আমি সেটা দেখাতে বলবো। যেরকম এই যে আঙ্গুর গাছটা, এটা আপনার রেড জাম্বু আছে, ঠিক আছে, এই যে এর কালারটা কেমন, আবার এই পাশে আছে আপনার ভিএসডি, এর কালারটা কেমন, মানে এ পাশে আছে আপনার ভিএসডি, আবার এ পাশে আছে এই মাজার লাইনে আপনার রেড জাম্বু। তো দুটো গাছের ফারাকটা কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটু তফাৎ আছে, একটু না, পুরোপুরি তফাৎ আছে, কারণ এটা লাল আছে, এটা কিন্তু সবুজ আছে। সবুজ আছে, হ্যাঁ এটা ঠিক, এটা হ্যাঁ লাল, এটার মধ্যে লাল ডোগাগুলো লাল দেখা যাচ্ছে। হ্যাঁ, এবারে এটা হলো টোটাল আঙ্গুর বাগান। তো বন্ধুরা এটার আমি মধ্যে সবুজ। ভিডিওটা আজকের বেশি বড় করছি না, আশা করছি নেক্সট ভিডিওই আবার আসবো। আর এর মানে একটু থামিয়ে দিলাম দাদাকে, এর আগে আমরা দেখেছি তোমার এই আঙুর বাগানে অন্য ভিডিও, তখন আঙুর ধরেছিল তো? না, এটা আমার আর নতুন বাগান, আমার আঙ্গুর বাগান আরেকটা আছে। আমি আগেই বলে দিয়েছি যে আচ্ছা। জিআর মন্ডল নার্সারি 5খানা ব্রাঞ্চ, আগে 4খানা ছিল। আগে আমরা আঙুরের ভিডিও দেখেছি, হ্যাঁ, আঙ্গুরের ভিডিও প্রচুর দেখছে, আমি কিন্তু সে বাগানে আপনাকে নিয়ে যাইনি, এবং সময়ও সেই এই মুহূর্তে আমি পাচ্ছি না। তবে আশা করছি আপনার নেক্সট ভিডিও সেই বাগানে নিয়ে যাবে। এবং আমার যে কাউন্টার আছে, যে নার্সারিগুলো আমার দর্শক বন্ধুরা দেখে, অ্যাকচুয়ালি এগুলোর তো ভিডিও বানানো হয় না, এগুলো নতুন বাগান, বুঝলে। আচ্ছা। এইবারে এগুলো নতুন বাগান, জাস্ট আপনি এসে গেছেন, যার কারণে আজকে হঠাৎ করে দাদার চলে জন্য আসা। একটা ভিডিও বানিয়ে দেওয়া হলো। রিকোয়েস্টেই দাদা আজকে ভিডিওটা করতে দিয়েছে, একদম কারণ একদম। না বলে চলে এসেছিলাম, আমি এসে ভিডিওর কথা বলেছিলাম তো দাদা না করেনি। আর নতুন যেহেতু চ্যালেঞ্জ করে খোলা হয়েছে, সেই রিকোয়েস্ট হ্যাঁ, যে কোনো চ্যানেল বলো, যে কোনো মানুষ বলো, যে কোনো গাছ বলো, যে আস্তে আস্তে বড় হয়। আশা করছি আমার যত দর্শক বন্ধু আছে আপনার চ্যানেলটাকে উপরে নিয়ে যাবে, ঠিক আছে। এবার চ্যানেল বড় ছোট বিষয় নয়, আপনি যদি ভালো কাজ করেন অবশ্যই আপনাকে আপনার সাপোর্ট দিবে সমস্ত দর্শক বন্ধু, কাজ করে যাবেন।